দলিল থাকলেই জমির মালিক নন। নামজারি না করলে আপনার জমি অন্যের হয়ে যেতে পারে। দলিলে নাম আছে মানেই আপনি জমির নিরঙ্কুশ মালিক, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। একজন আইনজীবী হিসেবে জমিজমা সংক্রান্ত মামলায় আমি সবচেয়ে বেশি যে সমস্যাটি দেখি তা হল সময়মতো নামজারি বা মিউটেশন না করা। অনেকেই জমি কিনে দলিলটি সিন্দুক বা আলমারিতে তুলে রাখেন, ভাবেন কাজ শেষ, কিন্তু আসল কাজ যে ওখানেই শুরু তা অনেকেই জানেন না। নামজারি কেন এত গুরুত্বপূর্ণ? সহজ কথায়, নামজারি হল সরকার বা ভূমি অফিসের খাতায় আগের মালিকের নাম কেটে বর্তমান মালিক হিসেবে আপনার নাম ওঠানো। দলিল হল জমি কেনার প্রমাণ, আর নামজারি হল সরকারের কাছে আপনার মালিকানার স্বীকৃতি। নামজারি না করলে যে 4টি বড় ক্ষতি হতে পারে। 1. জমি বেহাত হওয়ার ঝুঁকি। নামজারি না করা পর্যন্ত ভূমি অফিসের রেকর্ডে আগের মালিকেরই নাম থাকে। অসৎ উদ্দেশ্য থাকলে আগের মালিক সেই জমি পুনরায় অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারে বা ব্যাংক লোন নিয়ে নিতে পারে। 2. খাজনা দিতে পারবেন না। নিজের নামে নামজারি খতিয়ান না থাকলে আপনি নিজ নামে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করতে পারবেন না। অন্যের নামে খাজনা দেওয়া আর নিজের পায়ে কুড়াল মারা একই কথা। 3. জমি বিক্রি বা হস্তান্তরে জটিলতা। ভবিষ্যতে আপনি যখন জমিটি বিক্রি করতে যাবেন তখন নামজারি খতিয়ান ছাড়া রেজিস্ট্রি অফিস দলিল করবে না, এমনকি কাউকে হেবা বা দানও করতে পারবেন না। 4. ওয়ারিশদের জন্য চরম ভোগান্তি। আপনার অবর্তমানে আপনার সন্তানেরা যখন এই সম্পত্তির মালিক হবে, নামজারি করা না থাকলে তারা সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করতে গিয়ে চরম আইনি জটিলতায় পড়বে।